আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ডে 2 ট্রেডিং ভিডিও। আজকের ভিডিওতে আমরা আজকের দিনের যে ট্রেডগুলো সেগুলোর একটা ওভারভিউ দিব। অ্যান্ড গত ২-৩ দিন আগে আরকি একটা ট্রেডে আমার $২৫০০ যে ফান্ডেড অ্যাকাউন্টটা দেখাইছিলাম Fixify এর ওই অ্যাকাউন্টটা চলে গেছিল। কারণ ওই অ্যাকাউন্টটা অলরেডি ম্যাক্স লস লিমিট আমি প্রায় শেষ করে ফেলছিলাম। মাত্র $১০ অবশিষ্ট ছিল এভেইলেবল লস করার জন্য। তো আমার একটা ট্রেডে আপনার ফ্লোটিং লসেই ওইটা কেটে গেছিল। এমন না যে ওই ট্রেডটা আমার এসএল হিট করছিল, বাট ওই ফ্লোটিং লসে এরকম চলে গেছিল। পরবর্তীতে টিপি হিট করছে। আমার Fixify এর অ্যাকাউন্টটা নিয়েছিলাম, আমার Capify এর অ্যাকাউন্টটা নিয়েছিলাম, আমার 100 পিপসও নিয়েছিলাম। বাট ওগুলাতে টিপি করাইতে পারলেও Fixify তে ফ্লোটিং লসে কেটে গেছে। যাই হোক আজকে আমার একটা ট্রেড অলরেডি সকালবেলা চলছে। এখন বর্তমানে একটা রানিং আছে। গোল্ডে আমরা এই ট্রেডটা নিয়েছিলাম। আমাদের টার্গেট ছিল এই লেভেল বাট এই পর্যন্ত আর আসে নাই গোল্ড। আমাদের ট্রেইলিং লসে এইখানে ট্রেডটা কেটে গেছিল। তো আমাদের ট্রেডটা অলমোস্ট ও 1:3 প্রায় দিচ্ছিল আরকি। 1:3 না, 1:2 এর আরকি বেশি। অলমোস্ট 3 বলা যায়। ততখানি দিয়েছিল। তো আমরা এখানে বুক করি নাই। আমরা ট্রেইল করে রাখছিলাম। বাট আ এটা এখানে কেটে গেছে। আচ্ছা যাই হোক। আ দেন এখানে আর কোনো আমরা ট্রেড নেই নাই। এখানে আমাদের ২ টা সেটআপ আছে। আর এই ট্রেডটার লজিক হচ্ছে আমার একটা লেভেল আছে। আমার আ একটা লেভেল আছে PDH। তো এটা একটা ইন্ডিকেটর, এটা আমার নিজেরই বানানো একটা ইন্ডিকেটর। এটা হচ্ছে আমার লেভেলগুলো অটোমেটিক ড্র করে দেয়। PDH মানে হচ্ছে প্রিভিয়াসলি হাই। তো আমার স্ট্র্যাটেজি অনুযায়ী PDH থেকে যদি প্রাইস রিজেকশন নেয় তাহলে আমরা বাই করব, অথবা ব্রেকআউট বা ব্রেকডাউন দিলে রিটেস্ট করলে সেখান থেকে আমরা বাই বা সেল করব। তো এখানে আমার PDH লেভেলকে ব্রেকআউট করছিল। সো ব্রেকআউট করছে। এখানে এসে রিটেস্ট করছে। আমার এই লেভেল থেকে আমার এন্ট্রি হইছে। অ্যান্ড নেক্সট লেভেল পর্যন্ত আমার টার্গেট ছিল, বাট নেক্সট লেভেল পর্যন্ত আসে নাই। অলমোস্ট 1:3 থেকে আবার প্রাইস রিভার্স পড়ছে। অ্যান্ড এখানে আমার ২ টা সেটআপ অলরেডি রেডি আছে। সেটআপ হচ্ছে কি আপনার এই PDS লেভেলকে কি করছে, ব্রেকডাউন করছে। ফার্স্ট টাইম ব্রেকডাউন করছিল। রিটেস্ট আর জোনের আ জোনের ভিতরে নিতে পারিনি। রিটেস্ট নিতেছে পুরা জোন ক্রস করে ফেলছে। তো আমরা এখানে আর এন্ট্রি নিতে পারব না। আবার ব্রেকডাউন করছে। এখানে রিটেস্ট করছিল পারফেক্ট ভাবে। রিটেস্ট করছে অ্যান্ড জোনের বাইরেই ক্লোজিং দিছে। আমাদের এন্ট্রি চাইলে এখানে হইতে পারত। অ্যান্ড এন্ট্রি এখানে হইলে এই জোনের একেবারে শেষ মাথায় আমাদের এসএল যাইত অ্যান্ড আমাদের এইটা হচ্ছে আমাদের টার্গেট হইতো। তো এখানে 1:2 অলমোস্ট 2। তো বাট আমরা এটা নেই নাই, কারণ আমাদের আজকের প্রফিট লিমিট হয়ে গেছে। আমাদের ২ টা ট্রেড হয়ে গেছে। ওটার কারণে আর নেই নাই। গোল্ড আমাদের এই কটা ট্রেড হইছে। অ্যান্ড আমি যদি ইউরো USD তে যাই, আমাদের ইউরো USD তে ট্রেড চলতেছে রানিং। সো ইউরো USD তে ২ টা ট্রেড হইছে। দু এখানে একটা ট্রেড সেইম লজিক। এখানে আমাদের লেভেল আছে। এই লেভেলটা কি? এটা হচ্ছে PDH প্রিভিয়াস ডে হাই। অ্যান্ড প্রিভিয়াস ডে হাই কি করছে? ব্রেক করছে, রিটেস্ট করছে। আমাদের এখানে এন্ট্রি হয় নাই। এই সময় আমি এভেইলেবল ছিলাম না। তো রিটেস্ট করে কিন্তু ও টার্গেট দিছিল। দেন আবার রিটেস্ট করছে। অ্যান্ড এখানে কিছু টাইম স্পেন্ড করছে। এখানে আমি এভেইলেবল হইছি। এখান থেকে আমি এন্ট্রি করছি। আমাদের লেভেল ছিল এইটা। অ্যান্ড আমাদের লেভেল কিন্তু ওখানে হিট করছিল। এখানে আমরা প্রায় 1:3 আমরা এখানে বুক করছি। 1:3 এর একটু কম। দেন আবার এখানে আসছে। এখানে আমাদের ব্রেকডাউন দিছে। ব্রেকডাউন দিয়ে রিটেস্ট নিছে পারফেক্টলি। বাট এখানে আমরা এন্ট্রি তখন করি নাই। তখন আমরা এখানে এভেইলেবল ছিলাম না। বাট নেক্সট টাইম যখন রিটেস্ট করছিল, এই যে রিটেস্ট করছে অ্যান্ড জোনের নিচে ক্লোজ করছে ক্যান্ডেল। তো এখান থেকে আমাদের এন্ট্রি হইছে। অ্যান্ড এখানে লজিকগুলো আমি লিখেই দিছি যে PDS ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট আমাদের এটা এন্ট্রি হইছে। আর এই যে ট্রেডটা, এই ট্রেডটার লজিক হচ্ছে PDS ব্রেকডাউন, রিটেস্ট করছে অ্যান্ড আমাদের FRVP একটা লেভেল আছে। আ সো আমরা FRVP যে ইন্ডিকেটরটা টুলটা আছে সেই টুলটা ইউজ করি। সো FRVP অনুযায়ী আমাদের কি এটা এখান থেকে সেলিং। অর্থাৎ FRVP যদি উপরে থাকে অ্যান্ড প্রাইস যদি নিচে ক্লোজিং দেয়, তার মানে কি এটা আপনার সেলিং আসবে। ঠিক আছে? মানে 100% কনফার্ম কোনো কিছুই না। বাট আমাদের এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি বলতে পারেন। সো আমাদের FRVP অনুযায়ীও আমাদের এটা সেলিং ছিল। আমাদের PDH PDH এর যে স্ট্র্যাটেজি সেটা অনুযায়ী সেলিং ছিল। তো আমি PDH টাকেই এখানে মেজর ধরে এখান থেকে সেলিং করে দিছি অ্যান্ড টার্গেট রাখছি নিচের PDL। আমাদের অ্যাকচুয়াল টার্গেটও কি এখানে হইতো, বাট এখানে আমার আ এখানে 1:3 অলরেডি পেয়ে গেছিলাম। বাট আমাদের এখানে FRVP লজিক অনুযায়ী আমাদের এই লেভেলটা হচ্ছে আমাদের টার্গেট। সো এখানে আমি ২ টা
স্ট্র্যাটেজিকে মার্জ করা হয়েছে। এখন দেখা যাক কি হয়। আমার অলরেডি এসএল আমরা ট্রেল করে ফেলছি এই পর্যন্ত। সো আমাদের 1 এর সূত্রে অলরেডি বুক। আমি যদি আপনাকে দেখাই এখানে, আর এটা কিন্তু অলরেডি ট্রেড চলতেছে। আমি 50% অলরেডি বুক করে ফেলছিলাম এখানে কোথাও একটা। আর বাকি 50% এখানে আ রানিং চলতেছে অ্যান্ড আমাদের এসএল আমরা অলরেডি এই লেভেলে ট্রেল করে ফেলছি। কেন এখানে করছি? কারণ এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফেয়ার ভ্যালি গ্যাপের মতো একটা ক্রিয়েট হইছে। তাই না? তো মার্কেট হয়তো ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত রিটেস্ট করতে আসতে পারে। বাট ফেয়ার ভ্যালু গ্যাপ যদি ব্রেকআউট করে দেয় তাইলে আমাদের আর এই লজিক আর কাজে করবে না। এই কারণে এই একটা ক্যান্ডেলে আমি আমার এসএল রাখছি। তো যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে নিচে আসে, আমার টিপি পর্যন্ত আসে, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ আমি এটাকে এখানে কেটে দিব। তো এই হচ্ছে লজিক। এটা আমার ফান্ডিং পিপস এর অ্যাকাউন্টে অলরেডি $109 প্রফিট চলতেছে অ্যান্ড আমরা মনে হয় $60 মতো অলরেডি বুকও করছিলাম। সেটা ফান্ডিং পিপস এ গেলে দেখা যাবে। আর এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট অ্যান্ড রিয়েল অ্যাকাউন্টে বর্তমানে ৳২,২০০ মতো প্রফিট চলতেছে। অ্যান্ড এখানে আমরা সেম ভাবে ওই একই লেভেলে আমরা এসএলটাকে ট্রেল করে রাখছি। এখন দেখা যাক এসএল হয়তো নিয়েও যেতে পারে উপরের দিকে। আবার অনেক সময় দেখা যায় এসএল নিয়ে তারপর নিচের দিকে আসে, যেটা গোল্ডের ক্ষেত্রে হয়েছে। তো এটা আমাদের এখন হোল্ড করতে হবে। ওকে? অ্যান্ড সেম ট্রেডটা আমরা ক্যাপিফাইতেও নিছিলাম। ক্যাপিফাইতে একটু আগেই ক্লোজ করে দিছি আমরা। কারণ ক্যাপিফাইয়ের আমি গত ভিডিওতেও দেখেছিলাম অবস্থা ভালো ছিল না। অলরেডি আমি মাইনাসে চলে গেছিলাম। তো এখন আবার লেভেলে আসছে। ঠিক কারণে ক্যাপিটালটা একটু আগেই ক্লোজ করে দিছি। কারণ লেভেলে যেহেতু চলে আসছে তো আমরা রিস্ক না নেই। তো এখান থেকে আমরা এখন ৫,০১৫ আছে। এখান থেকে আবার আস্তে, আস্তে শুরু করব। তো এই হচ্ছে আমার আজকের দিনের আপডেট। আমি যে কোনো একটা কন্ট্রোল করতেছি। আসলে ট্রেডিংটা হচ্ছে কি আপনার টেকনিক্যাল পার্টের থেকে সাইকোলজির পার্ট অনেক বেশি। আমি যখন ফার্স্ট এ শুরু করছিলাম একবারে শুরুতে তখন একদিনে ১০-১৫ টা ট্রেড আমি নিয়ে ফেলতাম। বাট এখন ওই যে বললাম যে লস করতে, করতে মোটামুটি আ কিছুটা হলেও আরকি শিখছি। অন্তত সাইকোলজিটা আমি বলতে পারি যে 50% মতো ডেভেলপ করতে পারছি। তো আরো আস্তে, আস্তে হয়তো ডেভেলপ করব। আজকের দিনে আমার ৩ টা ট্রেডই হয়ে গেছে অলমোস্ট। গোল্ডে ১ টা আর এখানে ২ টা ট্রেড, ৩ টা ট্রেড হয়ে গেছে। এটা টিপি হিট করলে আমি ট্রেড ক্লোজ করে দিব। গোল্ডে আমার অলরেডি সেটআপে আছে। আমার তাদেরকে দেখাইছি। গোল্ডে আমাদের সেটআপ রানিং আছে বাট আমি তবুও নিচ্ছি না। কারণ গোল্ডটাকে আমি খুব একটা বিশ্বাস করতে পারি না। কারণ গোল্ডটা একটু আনএক্সপেক্টেড মুভ করে। বাট অ্যাজ এ সেটআপ আমার এখানে একটা ট্রেড নেওয়া উচিত। বাট এখানে আমার পিডিএইচ এর লেভেল অনুযায়ী ঠিক থাকলেও এফআরবিপি লেভেল অনুযায়ী কিন্তু আবার এটা ঠিক নেই। কারণ এফআরবিপি লেভেল অনুযায়ী আমার এই যে এই গ্রিন লাইন, এই গ্রিন লাইনের উপরে যদি আমার ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমার এখান থেকে বাই যাবে এই লেভেল পর্যন্ত। এটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে এখান থেকে সেল যাবে। তো এফআরপি লেভেলের নিচে আছে। তো এই নিচে আছে কারণ আমি তো রিস্ক নেই। ৩ টা ট্রেড হয়ে গেছে তো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই।